পুর ভরা বেগুন ভাজা। সব সময় একরকমভাবে না ভেজে এভাবে একটু অন্যরকম স্টাইলে বানিয়ে দেখো তো, দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও অসাধারণ। এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, এর পেছন দিকটা একটু সরু বলে কেটে বাদ দিয়ে দিলাম। এই রেসিপিটি বানাতে একটু মোটা বেগুন হলেই কিন্তু ভালো লাগবে। বেগুনের স্লাইসগুলো কেটে নেবার আগে ভেতরে একটু একটু করে এভাবে পকেট রাখতে হবে। ঠিক কিভাবে কেটে নিতে হবে তোমরা প্লিজ একবার দেখে নাও। এক একটা স্লাইস কেটে নেবার আগে এরকম ভেতর দিকে একটু পকেট মতো রাখলে পুর ভরে নিতে সুবিধা হবে। একটু সময় নিয়ে প্রত্যেকটা বেগুনের স্লাইস আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। বেগুন কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার এর উপর দিয়ে কিছুটা পরিমাণ নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে বেগুনের স্লাইসগুলোকে মেখে নিতে হবে। বেগুনের অনেক ধরনের রেসিপি তো তোমরা খেয়েছো, এই রেসিপিটি একটু অন্যরকম বলে বানিয়ে যাকেই খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। নুন হলুদ মেখে কিন্তু রেখে দেওয়ার দরকার নেই, তাহলে এর থেকে জল বেরিয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে এই রেসিপিটি বানিয়ে নেওয়া ভালো। এবার একটা থালায় 150 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। এতে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই যে কোনো নিরামিষ দিনে তোমরা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। সম্পূর্ণ পনিরটা গ্রেট করে নেবার পর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। হালকা করে পনিরটাকে একটু মেখে নিলাম। এবার এক একটা বেগুনের স্লাইস নিয়ে এর ভেতরে একটু একটু করে পনিরের পুর ভরে সেট করে নিতে হবে। গ্রেট করা পনির ভেতরে সেট করে দেওয়ার পর উপরে নিচে একটু চেপে চেপে বেগুনের স্লাইসগুলো রেডি করে নিতে হবে। আর কদিনই বা বাজারে এরকম মোটা বেগুন পাওয়া যাবে, তার আগেই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। সবকটা বেগুনের স্লাইস কিন্তু আমার এখানে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1 বাটি বেসন, তার সঙ্গে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ ময়দা। এর সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা, আর সঙ্গে 4 ভাগের 1 ভাগ চা চামচ বেকিং সোডা। সঙ্গে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব একটা পাতলা না হয়ে যায়। বেসনের সঙ্গে বাকি সমস্ত মশলাগুলো ব্যবহার করার জন্য এই বেগুন ভাজার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হবে। এবার একটা প্যানে বা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে এক একটা করে বেগুনের স্লাইস এভাবে বেসনের ব্যাটারে ডিপ করে নিতে হবে। তারপর তেলে ছাড়ার সময় খুব সাবধানে এগুলোকে তেলে ছাড়তে হবে। ব্যাটার লাগিয়ে নেবার সময় খুব সাবধানে লাগিয়ে নিতে হবে যাতে ভেতরের পনিরটা বাইরে বেরিয়ে না আসে। আর গরম তেলে ছাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ধপ করে দিলে এই ব্যাটারটা তেলে ছিটকে যেতে পারে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। বেগুনগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই। একটা সাইড খুব ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু উল্টে দিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর এগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাইরে যেমন মুচমুচে হবে, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে দারুণ হবে খেতে এই রেসিপিটি। যাই হোক, দুর্দান্ত স্বাদের পুর ভরা বেগুন ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।